শুরু করছি আজকের বিশেষ সংবাদ। মধ্য কলকাতার দোকান থেকে কেনা হয়েছে কার্তুজ। সন্দেশখালী কাণ্ডের দাবি সিবিআই এর। মুখ্যমন্ত্রী সবার আগে আগ্নেয়াস্ত্র সহ চাঁচলে গ্রেফতার 5 দুষ্কৃতী। শুরু রাজনৈতিক তরজা। সন্দেশখালীতে ফের সিবিআই। শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে হানা তদন্তকারীদের। রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তাপপ্রবাহের মধ্যে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা। ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএল কে ছাড়বো না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর। শুক্রবার থেকেই খবরের শিরোনামে সন্দেশখালী। আরও একবার ফিরে এলো শেখ শাহজাহান ত্রাস। শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়ি থেকে একাধিক বিদেশি আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক তৈরির মশলা সহ একাধিক কার্তুজ উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এখন প্রশ্ন, শেখ শাহজাহান কোথা থেকে কিনেছিলেন এই কার্তুজ? নিজেই এই কার্তুজগুলি কিনেছিল নাকি অন্য কেউ তার জন্য এনেছিল? সেই প্রশ্নে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। সূত্রের খবর, উত্তর 24 পরগনার সরবেরিয়ার যে বাড়ি থেকে এই বিপুল পরিমাণের অস্ত্র উদ্ধার করেছে এনএসজি, সিআরপিএফ, সেই সামগ্রীর মধ্যে একটি বিল খুঁজে পেয়েছেন গোয়েন্দারা। জানা গিয়েছে কলকাতার একটি দোকান থেকে একাধিক কার্তুজ কেনা হয়েছিল। সেই বিল ইতিমধ্যেই সিবিআই এর গোয়েন্দাদের হাতে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, 1 বছরের মধ্যে এই কার্তুজগুলি কেনা হয়েছিল। ইতিমধ্যেই সংশ্লিষ্ট দোকানের মালিকের সঙ্গে সিবিআই এর গোয়েন্দারা কথা বলবেন বলে জানা গিয়েছে। তবে শেখ শাহজাহান নিজে কলকাতায় এসে এই কার্তুজ কিনেছে কিনা, কেউ তার হয়ে কিনে নিয়ে গিয়েছিল, সেই বিষয়ে স্পষ্ট তথ্য নেই সিবিআই গোয়েন্দাদের কাছে। এই বিষয়ে সিবিআই এর গোয়েন্দারা শেখ শাহজাহানের সঙ্গে কথা বলতে পারেন বলে জানা গিয়েছে। মূলত সরবেরিয়ার যে বাড়ি থেকে যেসব আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে তার অধিকাংশই বিদেশি। আমেরিকা থেকে এই সমস্ত আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মোট মূল্য 40 লক্ষ টাকারও বেশি বলে দাবি সিবিআই এর। অভিযুক্ত আবু তালেবের বাড়িতে তল্লাশিতে একটি বড় বাক্সে এই বিদেশি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক বোমা। সূত্রের খবর, এর মধ্যে ছিল গ্রেনেড, হ্যান্ডমেড বোমা। নাশকতা বা সন্ত্রাসমূলক কাজে ব্যবহার করা হয় এই ধরনের বোমা। আগ্নেয়াস্ত্রের মধ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র অর্থাৎ AK-47 বা AK-56 এর মতো আগ্নেয়াস্ত্র কার্তুজ বিশেষ দেখা যায় জঙ্গি সংগঠনের কাছে। তবে এই সংক্রান্ত বিষয়ে মুখ খোলেনি এনএসজি। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো রাজ্যে। সরবেরিয়ায় আবু তালেবের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা উদ্ধার করেছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। এবার হরিশ্চন্দ্রপুর থেকে আগ্নেয়াস্ত্র সহ চাঁচলের দুষ্কৃতী আবু হায়াতকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতার করা হয়েছে তার 4 সঙ্গীকেও। অভিযোগ, কপালে পাইপ গান ঠেকিয়ে সরকারি কাজে বরাতপ্রাপ্ত ঠিকাদারের কাছ থেকে 6 লক্ষ টাকা তোলা দাবি করেছিল তারা। ভোটের মুখে এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। এই ঘটনায় বিজেপি সন্দেশখালীকে ইস্যু করে বিঁধেছে তৃণমূলকে। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে দুষ্কৃতীদের সঙ্গে ঘাসফুলের কোনো যোগ নেই। হরিশ্চন্দ্রপুরের ডেগুন মুসলিমপুর এলাকায় পূর্ত দফতরের অধীনে একটি সেতু তৈরির কাজ চলছে। গত বুধবার ওই কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদারের মাথায় বন্দুক ঠেকিয়ে 6 লাখ টাকা তোলা দাবি করে কয়েকজন দুষ্কৃতী। এই ঘটনায় ঠিকাদার বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসে পুলিশ। আগামী 30 এপ্রিল এখানেই নির্বাচনী সভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসার আগে দুষ্কৃতীদের গ্রেফতার করতে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। শেষ পর্যন্ত গতকাল রাতে ভালুকা থেকে এই ঘটনায় মূল অভিযুক্ত চাঁচল থানার রণঘাট এলাকার বাসিন্দা আবু হায়াতকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার করা হয় তার 4 সঙ্গীকেও। হায়াতের হেফাজতে থাকা একটি পাইপ গান ও 1 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশ জানিয়েছেন, আবু হায়াত ও তার দলবল এলাকায় তোলাবাজ হিসেবে কুখ্যাত। কোথাও কোনো নির্মাণ কাজ হলেই তারা ঠিকাদারদের কাছে বড় অঙ্কের তোলা দাবি করত। তাদের নিশানায় থাকতেন এলাকার বড় ব্যবসায়ীরাও। ফের শাহজাহান ঘনিষ্ঠের খোঁজে সন্দেশখালীতে হানা সিবিআই এর। এবারও ধৃত শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি এবং দোকানে তদন্তে গিয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। স্থানীয় সূত্রে খবর, শনিবার বেলার দিকে শাহজাহানের গড় সন্দেশখালীর রাজবাড়ি এলাকায় হানা দেন বেশ কয়েকজন সিবিআই আধিকারিক। তাদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। জনৈক তুফান মৃধার দোকানে অভিযান চলে প্রথমে। সেখানে তাকে না পেয়ে পরে তার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। তুফান মৃধার বাড়িতে
পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। স্থানীয়রা জানাচ্ছেন, সিবিআই আধিকারিকরা প্রথমে শাহজাহান ঘনিষ্ঠ তুফানের দোকানে গিয়েছিলেন, কিন্তু দোকান বন্ধ থাকায় সেখান থেকে সরাসরি তার বাড়িতে চলে যান সিবিআই আধিকারিকরা। তুফানের পরিবারের তরফে জানানো হয়েছে সকালে কাজের সূত্রে বাইরে গিয়েছেন তিনি। তবে এলাকার মানুষজন জানাচ্ছে গত 3-4 দিন ওই দোকান বন্ধ রয়েছে, তুফানকেও এলাকায় দেখা যাচ্ছে না। শুক্রবার থেকে আবারও মিশন সন্দেশখালী শুরু করেছে সিবিআই। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে ইডির আক্রান্ত হওয়ার মামলার প্রেক্ষিতে এই অভিযান বলে জানা গিয়েছে। শুক্রবার শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি ঘিরে চলে তল্লাশি। সিবিআই এর কাছে খবর ছিল অস্ত্র লুকানো রয়েছে শাহজাহানের পাড়াতে। সেই খবর পেয়ে সাসপেন্ড হওয়া এক তৃণমূল নেতার আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে অভিযান চালায় সিবিআই। সেখানে বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় বেশ কিছু অস্ত্র। এরপর সিবিআই ডেকে পাঠায় এনএসজিকে। এরই মধ্যে শনিবার শাহজাহান ঘনিষ্ঠ একজন কলকাতায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। সেই সঙ্গে শাহজাহানের গড় সন্দেশখালীতেও জারি রয়েছে সিবিআই এর অভিযান। তবে সেখান থেকে নতুন কোনো তথ্য সিবিআই এর হাতে উঠে এসেছে কিনা তা এখনো স্পষ্ট হয়নি। রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। রাজ্যের প্রায় 388টি কেন্দ্রে হবে পরীক্ষা গ্রহণ। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 1,42,692 জন। রেকর্ড গরমের কথা মাথায় প্রায় 1.5 লক্ষ পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সেখানে যেমন আবশ্যক জেনারেটরের ব্যবস্থা, তেমনই থাকছে ওআরএস এরও ব্যবস্থা। রবিবার পরীক্ষা শুরুর সময় সকাল 11টা। প্রথমে প্রথম পত্রের গণিত পরীক্ষা, যা চলবে বেলা 1টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে, যা চলবে বিকেল 4টে পর্যন্ত। সকাল 9টা থেকে এই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল 9:30 মধ্যে সকলকে পরীক্ষা কেন্দ্রের মধ্যে ঢুকতে হবে। রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, সকল সেন্টার ইনচার্জকে গরমে জেনারেটরের ব্যবস্থা রাখা বলা হয়েছে। এছাড়া ওআরএস এর ব্যবস্থাও থাকবে। পরীক্ষা কেন্দ্রে যেহেতু কোনো পরীক্ষার্থী জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে কেন্দ্রে। এরই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের কাছে আবেদন জানিয়েছেন, সকাল সকাল যেন সকলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। কুলটির নির্বাচনী জনসভা থেকে ফের ধস পুনর্বাসন প্রকল্প নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার শত্রুঘ্ন সিনহার সমর্থনে জনসভা থেকে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার পুনর্বাসনের কাজ বন্ধ করে দিয়েছে। আর এক্ষেত্রে যদি ধস কবলিত এলাকায় কোনো বিপদ হয়, তাহলে তিনি আগামী দিনে ইসিএল কিংবা কোল ইন্ডিয়াকে ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মমতা। প্রসঙ্গত 2009 সালে তৎকালীন সাংসদ হারাধন রায়ের করা জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে খনিজনিত কারণে আসানসোলে ধস কবলিত 144টি মৌজার বাসিন্দাদের জন্য পুনর্বাসন প্রকল্প ঘোষণা করেছিল ইসিএল। মোট 2,650 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত মাত্র 650 কোটি টাকা কেন্দ্র দিয়েছে বলে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে। পুনর্বাসন প্রকল্পের কাজ অর্ধেকও হয়নি বলে অভিযোগ করেন তিনি। আজও ধস কবলিতদের অধিকাংশ পুনর্বাসন পায়নি। আর তা নিয়েই নির্বাচনী জনসভায় কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী। কুলটিতে মুখ্যমন্ত্রী বলেন, প্রায় 30,000 মানুষ আজ রানীগঞ্জে ধস কবলিত। যে কোনো সময় বিপদ হতে পারে। বারবার বলা সত্ত্বেও যে কাজটা শুরু হয়েছিল, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে। আগামী দিন যদি কোনো বিপদ হয়, আমি ইসিএল কে ছাড়বো না, কোল ইন্ডিয়াকেও ছাড়বো না, বিজেপি নেতাদেরও ছাড়বো না। তাও আমরা অনেক বাড়ি তৈরি করে রেখেছি। ধস কবলিতদের পুনর্বাসনের প্রকল্পের পাশাপাশি চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা এবং ইসিএল এর খনির বিলগ্নীকরণ নিয়েও এদিনের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা। মুখ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, আমি কুলটি এলেই চিত্তরঞ্জন লোকোমোটিভ বাসের কথা খুব মনে পড়ে। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমি এসেছিলাম কারখানায়। আমি অনেক ওয়াগনের অর্ডার করিয়ে দিয়েছিলাম, কোচের অর্ডার করে দিয়েছিলাম, কোচ যাতে বেশি করে তৈরি করতে পারে চিত্তরঞ্জন লোকোমোটিভ আগামী দিনে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে পারে। এখন তো রেল ডিপার্টমেন্টই তুলে দেওয়া হয়েছে, বাজেট তো হয় না, বরাতও দেওয়া হয় না, টেন্ডার করে বিক্রি করে দেওয়ার চক্রান্ত চলছে। এখানে 11টা কয়লা খনিকেও টেন্ডার করে বিক্রি করে দেওয়া হচ্ছে। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে শুরু করেছে। বিরোধীদের দাবি, মুখ্যমন্ত্রী এটাও জানেন না যে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ওয়াগন কিংবা কোচ বানানো হয় না, সেখানে লোকো ইঞ্জিন বানানো হয়।